মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশি কয়েকজন নাগরিক। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি ক্যাম্পে দীপনগর গ্রামে ৩২৩ মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বিকেল নাগাদ দুজনকেই ফেরত দেওয়া হয়েছে। ভারতীয় কৃষকের নাম নারায়ণ চন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশি কিশোরের নাম মোহাম্মদ আলামিন। সে ধর্মপুর ইউনিয়নের কৈকুরি গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবু সুফিয়ান সহ কয়েকজন জানান, আলামিন বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে কৃষিকাজ করছিল। এ সময় ৬ জন বিএসএফ সদস্য তাকে মারধর করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে দীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে তুলে এনে এনায়েতপুর বিওপি ক্যাম্পে সদস্যদের হাতে তুলে দেন। এরপর পতাকা বৈঠকে বসে বিজেপি ও বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, ৫ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আলামিনকে তারা ফেরত দিয়েছে। ভারতীয় নাগরিকের বিষয়ে তিনি বলেন, তাকেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।